গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থির হলেও বিএনপির হাইকমান্ড দলের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে। শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে শোকজ ও বহিষ্কারের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন। সম্প্রতি এক ভার্চুয়াল সভায় তিনি কঠোর সতর্ক বার্তা দেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে বলে জানান তিনি। সূত্র বলছে ৫ আগস্টের পর ১০৩১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং ১২০৩ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও বেফাঁস মন্তব্য করার অভিযোগ ছিল। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে বিএনপির নেতাকর্মীরা ঢাকার কারওয়ান বাজার সহ বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করছিলেন। এমনকি অনেক নেতা দখলদারি, মাটি ভরাট এবং ব্যবসায়ীদের হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় নেতৃত্ব শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছে।